আমরা তোমাদের এই যে দলগত কাজটা রয়েছে যেখানে এখানে কিছু স্তরাঙ্গ জ্যামিতির উপরে দেখো একটা চিত্র অঙ্কন করা আছে বিদ্যালয় ভবন এবং তার ত্রুটিনাটি কিছু দেওয়া আছে এবং তার পরিপ্রেক্ষিতে এই যে নিচে দেখো অনেকগুলো প্রশ্ন রয়েছে মোটামুটি কয়টা 9টা প্রশ্ন রয়েছে এই 9টা প্রশ্নের উত্তর করতে হবে এবং এই প্রশ্নগুলোর উত্তর করা খুবই ইজিলি তুমি এই যে চিত্রের সাহায্যে করতে পারবে এই চিত্র ছাড়া কখনোই এই নিচের প্রশ্নটা সলভ করা সম্ভব নয় তো চলো আমরা বেশি কথা না বলে সরাসরি এই ক্লাসের সলভিং এ চলে যাব তো এই ক্ষেত্রে আমি তোমাদের যদি একটু দেখাই এখানে বলা হয়েছে দেখো পতাকা স্ট্যান্ডের পাদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো আমি পাদবিন্দু বলতে তোমাদের যদি একটুখানি বোঝানোর চেষ্টা করি সেক্ষেত্রে নরমাল ভাবে একটা দাগ এরকম থাকে বা একটা মানুষ এরকম থাকে নিচে যেই অংশটা থাকে এটাকে বলা হয় পাদবিন্দু এবং মাথার যে অংশটা থাকে এটাকে বলা হয় শীর্ষবিন্দু আশা করি পাদবিন্দু বিষয়টা তোমরা বুঝতে পেরেছো পাদবিন্দু বলে এখানে পতাকা স্ট্যান্ডের নিচের যে জায়গাটা আছে সেইটার স্থানাঙ্ক বের করতে বলতেছে সেক্ষেত্রে তোমরা যদি একটু চিত্রে খেয়াল করো তোমরা ইজিলি বুঝতে পারবে যে এখানে আসলে কোথায় সেই পতাকা রয়েছে এবং পতাকা দেখো পতাকাটা এখানে রয়েছে যার পাদবিন্দুটা এইখানে ঠিক আছে তো যদি পতাকাটা এইখানে থাকে এবং তার পাদবিন্দু নিচে থাকে তোমাকে জাস্ট কাউন্টিং করতে হবে যে যেহেতু এই পাশে আসছে দেখো এই পাশে আসছে মানে মাইনাস এখানে এক্স ড্যাশ লেখা আছে মানে মাইনাস ঘরে আসছে আবার উপরেও কিছু ঘর উঠছে তোমাকে জাস্ট কাউন্টিং করে দেখতে হবে যে এখানে কয় ঘর আছে যেমন ধরো আমি যদি কাউন্টিং করি 1 2 3 4 5 6 7 8 এখানে আছে 8 ঘর উপরে আছে দেখো 1 2 3 4 উপরে আছে 4 ঘর মানে হলো 8,4 তোমার এটার প্রথমটার উত্তর হওয়া উচিত 8 - 8,4 ঠিক আছে তো কিভাবে উত্তরগুলো হবে চলো আমরা একটু দেখে নিব এবং পুরো ছকটা খুবই অল্প সময়ের মধ্যে পূরণ করব তোমাদের বেশি সময় নষ্ট করব না আমাদের যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নে যদি হিসাবের শখটা তোমরা একটু আগে দেখে নাও তারপর যদি অ্যানসারটা করো সেক্ষেত্রে তোমাদের কিন্তু সুবিধা সবচেয়ে বেশি হবে প্রথমে দেখো মেন গেটের তথ্য বা মূল বিন্দু হলো 0 0 হতে পতাকা স্ট্যান্ডের এক্স অক্ষের দিকে দেখো 8 ঘর রয়েছে এক্স অক্ষের ঋণাত্মক দিকে 8 ঘর এবং ওয়াই অক্ষের ধনাত্মক দিকে 4 ঘর আছে তাই পতাকা স্ট্যান্ডের পাদবিন্দুর স্থানাঙ্ক হবে -8,4 ঠিক আছে তারপর 2 নম্বর প্রশ্ন ছিল খেলার মাঠে 4 কোণা স্থানাঙ্ক নির্ণয় করতে হবে সেটা হলো এ বি সি ডি হলে এর স্থানাঙ্ক হবে a = 7,a তারপর 7,7 তারপর হবে -8,7 এবং -8,1 এই হলো তোমাদের 2 নম্বর প্রশ্নের রাফ ছিল এবং 3 নম্বর প্রশ্ন যেটা ছিল সেটা হলো খেলার মাঠের দৈর্ঘ্য নির্ণয় করা যেটা ছিল a থেকে d যেটা হলো 15 ঘর এন্ড প্রত্যেকটা ঘরের মান হলো 2 মিটার করে তাহলে 15 দুগুণে 30 মিটার হলো ওই খেলার মাঠের দৈর্ঘ্য তারপরে 4 নম্বর প্রশ্ন ছিল ল্যাবরেটরি ভবনের মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে যেটা ছিল 10 10 মেন গেট থেকে তার দূরত্ব কত সেক্ষেত্রে আমরা দূরত্বের যে সূত্রটা সেটা আমরা এখানে ইউজ করতে পারি ঠিক আছে যে মেন গেট আর মানে 0 0 মূল বিন্দু মানে হলো 0 0 আর এই 10 তাহলে 10 মানে 0 স্কয়ার প্লাস 10 মানে 0 স্কয়ার তাহলে এখানে 10 স্কয়ার প্লাস 10 স্কয়ার সমান 100 প্লাস 100 ইকুয়াল 200 তোমার 200 যোগ করলে দেখো এখানে আছে তোমার 10 স্কয়ার প্লাস 10 স্কয়ার ইকুয়াল 10 বাইরে যাবে √2 এন্ড এইটা সমান তুমি চাইলে সরাসরি এখানে লিখতে পারো 20 √2 অথবা তুমি এইভাবেও লিখতে পারো যে 28 এত অথবা তুমি এত কিছু না করে সরাসরি এখান থেকে এখানেও লিখতে পারো ঠিক আছে তো এটা কোনো প্রবলেম নাই এখানে প্রথমে আমরা ঘর হিসাব করেছি যেটা 10.2 ঘর এটাকে যদি মিটার করে যেহেতু 1 ঘর সমান 2 মিটার তাই 2 দ্বারা গুণ করা হয়েছে এবং এটাকে 2 দ্বারা গুণ করলে আসবে 20.2 এটা যদি ক্যালকুলেশন করি সেটা তাহলে আসে 28.28 মিটার প্রায় ঠিক আছে তার পরবর্তী প্রশ্নের হিসাব ছিল অনেকটা এমন প্রশাসনিক ভবনের মূল বিন্দুর স্থানাঙ্ক হলো 10.5, 3.5 ল্যাবরেটরি ভবনের মূল বিন্দুর স্থানাঙ্ক হলো 10 10 তাহলে স্কয়ার আমাদের নিয়ম হলো এটা মাইনাস এটা হোল স্কয়ার দেখো 10 - 5 হোল মাইনাস 10 হোল স্কয়ার তারপর 3.5 - 10 হোল স্কয়ার এটাকে যদি আমরা করি তাহলে আসে হলো √170/2 ঘর আমরা জানি যে অবশ্যই এক ঘর সমান 2 মিটার তাই ঘর সমান লেখা আছে 2 মিটার উপরে 2 নিচে 2 কাটা তাহলে √170 সমান 13.04 মিটার তারপরে তোমাদের 6 নম্বর প্রশ্ন যেটা ছিল 6 নম্বর প্রশ্ন ছিল হলো খেলার মাঠের দৈর্ঘ্য AD = 30 মিটার এবং AD এর মান হলো 6 ঘর তাহলে AD A থেকে B যদি 6 ঘর হয় তাহলে এক ঘর সমান 2 মিটার তাহলে 6 দুগুণে 12 মিটার খেলার মাঠের কর্ণ দৈর্ঘ্য সমান √দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার দৈর্ঘ্য 30 মিটার তাই 30 স্কয়ার প্রস্থ 6 মিটার তাই 12 মিটার তাই 12 স্কয়ার এই দুটোকে ক্যালকুলেশন করলে আসে 6√29 যেটা ক্যালকুলেশন করলে 32.31 মিটার পাবা তারপর তোমার 7 নম্বর প্রশ্ন যেটা ছিল যে খেলার মাঠ হলো একটা আয়তাকার
এর মধ্যবিন্দু হলো এসি বা বিডি কোণের মধ্যবিন্দু বা উহার ছেদবিন্দু, যেটা এ থেকে সি ছিল এটা। এবার এটার মধ্যবিন্দু যোগ করা হলো খুবই সহজ, 7 মাইনাস 8, মানে এই দুটাকে যোগ করতে হবে, 7 যোগ 8 হবে, কিন্তু প্লাস মাইনাসে মাইনাস ভাগ 2, তারপর 1 যোগ 7 ডিভাইডেড 2, ঠিক আছে। এটা ক্যালকুলেশন করলে আসে -0.4। এই জন্য তোমার খেলার মাঠের যে মূল বিন্দুর স্থানাঙ্ক সেটা -4.5। এবং তোমাদের 8 নম্বর প্রশ্ন ছিল সীমার প্রাচীরের দৈর্ঘ্য হলো তোমার কত, 24 ঘর, 1 ঘর সমান 2 মিটার, তাই 48 মিটার, ঠিক আছে। তাহলে প্রস্থ 13 ঘর, সেটা হলো তোমার মোটামুটি 13, যদি আমরা 1 ঘর সমান 2 মিটার, তাই 2 দ্বারা গুণ করলে 26 মিটার। এবং সীমানার পরিসীমা সমান 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য আছে হলো 48 আর প্রস্থ আছে 26, যোগ করলে 148। এই হলো তোমার প্রশ্নের মূল ব্যাখ্যা। এবং যে উত্তরটা সর্বপ্রথম আসবে, দেখো প্রথম প্রশ্ন ছিল পতাকা স্ট্যান্ডের পাদবিন্দুর স্থানাঙ্ক কত হবে। সেক্ষেত্রে আমরা উত্তরে ইজিলি বলে দিছি, যেটা তোমাদের বোঝানো হয়েছে যে -8,4 হবে। কিভাবে হয়েছে তোমরা দেখতে পাচ্ছ। অনুরূপভাবে আমরা বাকিগুলো সমাধান করব, তোমাদের সময় যেন নষ্ট না হয়, তাই অল্প সময়ের মধ্যে সমাধান করে দিব। এখানে 2 নম্বর প্রশ্ন লেখা ছিল খেলার মাঠে 4 কোণার স্থানাঙ্কগুলো লেখো। সেক্ষেত্রে তোমরা সরাসরি লিখে দিবা 7,1, 7,7, তারপর -8,1, -8,7। এই হলো 4টা বিন্দুর স্থানাঙ্ক। তারপর 3 নম্বর প্রশ্নের উত্তর হবে হলো খেলার মাঠের দৈর্ঘ্য নির্ণয় করো। সেক্ষেত্রে খেলার মাঠের দৈর্ঘ্য হবে 30 মিটার, ঠিক আছে। তারপরে চলো আমরা 4 নম্বর প্রশ্ন দেখো। 4 নম্বর প্রশ্ন ছিল ল্যাবরেটরি ভবনের মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো এবং মেন গেট থেকে ল্যাবরেটরি ভবনের মধ্যবিন্দুর দূরত্ব নির্ণয় করো। সেক্ষেত্রে আমাদের উত্তর হবে ল্যাবরেটরি ভবনের মধ্যবিন্দুর স্থানাঙ্ক হলো 10,10, আর মেন গেট থেকে ল্যাবরেটরি ভবনের মধ্যবর্তী দূরত্ব হবে 28.28 মিটার প্রায়। এবং 5 নম্বর প্রশ্ন ছিল প্রশাসনিক ভবনের মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো এবং ল্যাবরেটরি ও প্রশাসনিক ভবনের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। সেক্ষেত্রে আমাদের উত্তর আসবে প্রশাসনিক ভবনের বিন্দুর স্থানাঙ্ক হলো 10,5, 3.5 এবং ল্যাবরেটরি ও প্রশাসনিক ভবনের মধ্যবিন্দু দূরত্ব, সেই দূরত্বটা আসবে হলো √170 = 13.04 মিটার প্রায়। 6 নম্বর প্রশ্ন ছিল খেলার মাঠের কর্ণ এর দৈর্ঘ্য নির্ণয় করো। সেক্ষেত্রে উত্তর হবে 6√29 অথবা 32.31 একক প্রায়। 7 নম্বর প্রশ্ন ছিল খেলার মাঠের মধ্যবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। সেক্ষেত্রে আমাদের উত্তর আসবে খেলার মাঠের মধ্যবিন্দুর স্থানাঙ্ক দূরত্ব হলো -0.5,4। 8 নম্বর প্রশ্ন ছিল বিদ্যালয়ের সীমানার প্রাচীরের পরিসীমা নির্ণয় করো। তাহলে আমাদের সেক্ষেত্রে বিদ্যালয়ের প্রাচীরের পরিসীমা হবে হলো 148 মিটার। সর্বশেষ এবং সর্বলাস্ট প্রশ্ন ছিল 9 নম্বর, যেটা প্রশ্ন ছিল তোমার বন্ধু বা সহপাঠীর জন্য এই ম্যাপ থেকে 2টি চ্যালেঞ্জ প্রশ্ন তৈরি করো। সেক্ষেত্রে আমরা লিখতে পারি চলাচলের রাস্তার মোট ক্ষেত্রফল নির্ণয় করো, মেন গেট থেকে সীমানা প্রাচীরের সর্বোচ্চ দূরত্ব নির্ণয় করো। তবে এই প্রশ্ন দুটা বিভিন্ন জনের বিভিন্ন হতে পারে, কারণ এটা তোমার মন মতো তুমি যে কোনো প্রশ্নই তৈরি করতে পারো। আর সর্বোপরি কথা, তোমাদের এই পুরো অধ্যায়ের এবং সামনে যত অধ্যায় আছে সকল অধ্যায়ের ক্লাস আমাদের প্লেলিস্টে কিন্তু আপলোড করা হয়েছে। তোমরা চাইলে ক্লাসটি দেখতে পারো। যে কোনো প্রবলেম হলে কমেন্ট বক্সে বললে আমরা অবশ্যই রিসলভিং ক্লাস তোমাদের দিয়ে দেবো। সর্বোপরি কথা, সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।